হ্যালো, আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি মশলা পনির। আর মশলা পনির বানানোর জন্য লাগছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি আর পনির। আর আমি একটা মশলা বানিয়েছি, সেটা তোমাদেরকে পরে শেয়ার করছি, এর সাথে চেরা কাঁচা লঙ্কা। এবার পনিরগুলোতে ভালো করে নুন হলুদ মাখিয়ে কড়াতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পরে কড়াতে একে একে পনিরের পিসগুলোকে ছেড়ে দিয়েছি। আর এপাশ ওপাশ খুব ভালো করে লাল করে ভেজে সেটাকে গরম জলে একটু হলুদ দিয়ে তাতে রেখে দিয়েছিলাম, কারণ গরম জলে পনির থাকলে সেটা একটু সফট হয়। এবার পনিরের সেই গরম তেলে শুকনো লঙ্কা আর জিরা ফোড়ন দিয়ে তাতে একটু গোটা গরম মশলাও ফোড়ন দিয়ে দিয়েছি, কারণ গোটা গরম মশলার স্মেলটা ভালো আসবে। এগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে তাতে আমি মিক্সড করছি কুচো করে রাখা টমেটো কুচি। তার সাথে আমি অ্যাড করছি কিছু চেরা কাঁচা লঙ্কা, তাহলে স্পাইসি ব্যাপারটা ভালো জমে যাবে। এগুলোকে হালকা করে ব্রাউন করে ভেজে নেড়ে চেড়ে তাতে ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচিগুলোকে অ্যাড করে দিয়েছি। কারণ পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচিগুলোকে ডুমো করে কেটেছি একটাই কারণে, দেখতে ভালো লাগবে আর এগুলো গলে যাবে না। তাই তোমরাও চেষ্টা করবে এগুলোকে একটু বড় বড় করে কাটার জন্য। এগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে তাতে আমি দিচ্ছি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। হলুদ গুঁড়ো হচ্ছে রান্নার রানী, ওকে না দিলে কি চলে। বেশ সুন্দর করে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে এগুলোকে ভেজে তাতে আমি যে মশলাটা বানিয়েছি সেটা এখন দিয়ে দিচ্ছি। আর এই মশলাতে আছে একটা পেঁয়াজ কুচি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গোটা গোলমরিচ, একটু আদা ভালো করে পেস্ট করে দিয়ে দিয়েছি। এরপরে এতে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এতে কালারটা খুব ভালো আসবে। এগুলোকে ভালো করে কষিয়ে নেড়ে চেড়ে তাতে দিয়ে দিচ্ছে আগে থেকে ভেজে রাখা পনিরগুলো দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে। মশলা কষানো হয়ে গেলে তাতে অ্যাড করছি গরম জল। আর গরম জলটা এই কারণেই দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা, কেউ এলে চটজলদি বানিয়ে দিতে পারবে এই রেসিপিটা। তো তাড়াতাড়ি করে এটাকে দিয়ে ভালো করে ফুটতে দিতে হবে। আর ফুটে গেলেই এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি, কারণ পনির মশলা বলে কথা, পনিরের যে কোনো আইটেম একটু মিষ্টি স্বাদের হলে বেশি ভালো লাগে খেতে। চিনি দেওয়ার পরে এই সম্পূর্ণ মিশ্রণটিকে খুব ভালো করে ফুটতে দিতে হবে 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিট পনিরটা ফুটে গেলেই রেডি হয়ে গেল আমাদের মশলা পনির। এরপরে গরম গরম এই মশলা পনিরটাকে তোমরা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারো, রুটির সাথে কিংবা ভাতের সাথে। তবে হ্যাঁ, শেষ পাতে ঘি দিতে ভুলবে না কিন্তু, ঘি গরম মশলা দিয়ে